আসলে শুভজঙ্গা যে ঘটনাটা ঘটছে আসলে দেখে আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার ভিতরে একটা কথা আছে, এই সুবর্ণাপা যে ভিডিওগুলো বানাইতো আমার কাছে একদম ভালো লাগতো না। আমি সবসময় ওনার ভিডিও দেখলে বলতাম কি জানেন, আসলে ওনার ফ্যামিলি কেউ কি দেখে না, উনি যে ভিডিওগুলো ওনার ফ্যামিলিতে কেউ কি নাই, এইগুলো সবসময় ভাবতাম। তো উনি মারা গেছে, তারপর একটা কথা আছে যে যে আমি যদি খারাপ কাজ করে আমি যদি মারা যাই, আমার জন্য বিচার করার জন্য উপরওয়ালা আছে। তারপরেও সাধারণ মানুষ যেসব কাজটা করছে একদিক দিয়ে ভালো হয়েছে, যেহেতু ওনার সাথে যে ঘটনাটা ঘটছে মরার পরে, এটা যারা টিকটকার যারা আছে, বিগ ব্যবসী যারা আছে, যারা ছোটো পর্দা বড় পর্দা যারা দেহ ব্যবসা করে বা দেহ দেখে গিয়ে মানুষকে হতাশ বানায়, তাদের জন্য ঠিক আছে এই সুবর্ণাফার ঘটনাটা তুলে ধরার জন্য। যে এখনও অনেক টিকটকার আছে, আমি দেখি তো প্রায় ভিডিও মানুষের দেই, আমার কাছে এগুলো ভালো লাগে না। সামাজিক বেদে ভাইরাল করে কিছু টাকার জন্যই তো মানুষ করে না। এটা হচ্ছে 2 দিনের ভাই দুনিয়া, শুধু 2 দিনের দুনিয়া। টাকা কন পয়সা কন ভাই কিচ্ছু হবে না, মরার পর আমরা কিন্তু কিছুই নিতে পারবো না। তো সবাইকে একটা সাবধান করে দিবেন যেন পরবর্তীতে কেউ যেন খারাপ ভিডিও না বানায়।